জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের দেওয়া এই সমস্যার সমাধানগুলি জেনে নেব। বিভিন্ন দাদা ও মায়েদের বিভিন্ন সমস্যার সমাধান আচার্যদেব দিয়েছেন এ মাসের অর্থাৎ জানুয়ারি মাসের আলোচনা পত্রিকা থেকে সংগৃহীত। এক যুবককে দেখিয়ে নিবেদনকারী সেবক বললেন, মদের নেশা ছাড়তে পারে না। যুবকটিকে এক ঝলক দেখে আচার্যদেব বললেন, ছাড়তে হবে না, প্রত্যেক দিন শারীরিক শ্রমদান ঠাকুরের জন্য করুক। দীক্ষাপত্রের কাজ যারা করে তাদের সাথে আলাপ করিয়ে দেবে। প্রত্যেক দিন কিছু সময় ধরে দীক্ষাপত্রের কাজ করে তাদের সাথে ওই কাজে যোগদান করে ফিরে এসে মদ খাবে। রোজ নিষ্ঠার সঙ্গে করে যাও দীক্ষাপত্রের কাজ। যারা দীক্ষাপত্রের কাজ করে চলেছে তারা রক্ষা পেয়ে যাচ্ছে। একটি মেয়েকে দেখিয়ে নিবেদনকারী বললেন, এই বোনটি হাই মার্কস নিয়ে মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে। আচার্যদেব মেয়েটিকে বললেন, কি করেছিস ভুলে যা, যা করণীয় সেদিকে নজর দিবি, তাহলে আরও ভালো করতে পারবি। অনেক সময় যা ভালো করেছি তাতে আটকে যায়, তখন আর এগুনো হয় না। আচার্যদেব জৈনিক প্রতিষ্ঠিত ধনী ব্যক্তির নাম উল্লেখ করলেন। সেই ব্যক্তি একদিন লক্ষ্য করলেন তার প্রতিষ্ঠানের দারোয়ানের সাথে তার ছেলে দুর্ব্যবহার করছে। ওই ধনী ব্যক্তি দেখলেন ছেলের এই আচরণ যথাযথ হচ্ছে না, তাই ঘটনাটা এড়িয়ে না গিয়ে তাকে বললেন, ক্ষমা চেয়ে আয়। যথোপযুক্তভাবে ক্ষমা চেয়ে আসতেই তবে তাকে ছাড়লেন। যদি চরিত্র ব্যবহার নিয়ন্ত্রণে না থাকে তবে সম্পদকে ধরে রাখতে পারবে না।